জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, বৈশাখ মাস শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো এই পবিত্র বৈশাখ মাসে তুলসী তলায় জল ঢালার সময় মনে মনে বলুন এই একটি কথা। দেখবেন নতুন বছরের প্রত্যেকটা দিন খুব ভালো কাটবে আর মনের সকল ইচ্ছে পূরণ হবে। বন্ধুরা, বৈশাখ মাসকে বলা হয় ইচ্ছা পূর্তির মাস, কারণ এই মাসটি হলো ভগবান শ্রী বিষ্ণুর মাস। বৈশাখ মাসে ভগবান শ্রী বিষ্ণুর পূজা আরাধনা করা হয়। এই বৈশাখ মাসে নদীতে স্নান করে দারিদ্রদের সেবা দেওয়া, মন্ত্র পাঠ করা, পূজা অর্চনা করলে বিশেষ পুণ্যফল লাভ করা যায়। বৈদিক পঞ্জিকা অনুসারে এই বৈশাখ মাসকে মাধব মাস বা মধুসূদন মাস বলা হয়। বৈশাখ মাসের প্রথম দিনটি বৈশাখী নামে পরিচিত। চৈত্র সংক্রান্তির পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ। তো এই দিন থেকেই শুরু হয় বাংলা নববর্ষের। হিন্দু ধর্মে শ্রাবণ মাস যেমন ভগবান শিবের মাস, ঠিক তেমনি বৈশাখ মাস হল ভগবান শ্রী বিষ্ণুর মাস। তাই এই মাসে নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুর পূজা পাঠ করলে, তার কাছে মনের ইচ্ছা জানালে সমস্ত অসম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হয়। শাস্ত্র অনুসারে বৈশাখ মাস সব মাসের সেরা। শাস্ত্রে বলা হয়েছে বৈশাখ মাসের মতো কোনো মাস নেই। বন্ধুরা, যেমন সত্য যুগের মতো কোনো সময় নেই, বেদের মতো কোনো শাস্ত্র নেই, গঙ্গা তীর মতো কোনো তীর্থস্থান নেই। মনে করা হয় যেমন সন্তানেরা সব মনোবাসনা পূর্ণ করেন, এই পবিত্র বৈশাখ মাস ঠিক একইভাবে সকলের সব মনস্কামনা পূর্ণ করেন ভগবান শ্রী বিষ্ণু। এই মাসে প্রচণ্ড গরম পড়ে, তাই আপনারা চেষ্টা করবেন তৃষ্ণার্তীদের জল খাওয়ানোর। এই মাসে আপনারা যদি জল খাওয়াতে পারেন, তাহলে ঈশ্বরের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করবেন। বন্ধুরা, পশু পাখিদের আপনারা কিন্তু অবশ্যই জল খাওয়াবেন। প্রচণ্ড গরমের তাপে অনেক নদী ও পুকুর শুকিয়ে যায়, এর ফলে পশু পাখিরা জল খেতে পারে না। তাই আপনারা এই মাসে পশু পাখিদের জল খাওয়াবেন, তৃষ্ণার্থীদের জল খাওয়াবেন। দেখবেন ভগবানের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। এই বৈশাখ মাসে ছাতা, জুতো, চপ্পল এগুলি দান করবেন, অত্যন্ত শুভ মানা হয়। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে ভগবান শ্রী বিষ্ণুর একাধিক রূপের আবির্ভাব ঘটেছিল। শাস্ত্র অনুসারে এই বৈশাখ মাসে কিছু কিছু বিশেষ নিয়ম পালন করবার কথা বলা হয়ে থাকে। এই নিয়মগুলি যদি পালন করতে পারেন, তাহলে আপনার যে মনস্কামনা থাকুক না কেন, সেই মনস্কামনা বা প্রার্থনা যদি আপনি ভগবানের কাছে করতে পারেন, তো ভগবানের আশীর্বাদে সেই মনস্কামনা আপনার পূর্ণ হবেই হবে। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই পবিত্র বৈশাখ মাসে এই নিয়মগুলি মেনে চলার। দেখুন, আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবেই হবে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ও ভালোবাসা দিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে অবস্থান করে, যার কারণে এই সময় প্রচণ্ড তাপের প্রভাব বেড়ে যায়। এর ফলে এই মাসে প্রচণ্ড গরম পড়ে। তাই এই মাসের সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে গণ্য করা হয়েছে জলদানকে। তাই একাদশী বা রবিবার দিন বাদ দিয়ে এই পবিত্র বৈশাখ মাসে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল অর্পণ করবেন। তবে ভুল করেও ভিজে কাপড় পরে জল অর্পণ করবেন না। শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরে স্নান করে তুলসী গাছে জল অর্পণ করতে হয়। আর তুলসী গাছে জল অর্পণ করবার সময়
এই মন্ত্রটি আপনারা বলবেন। বলবেন, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিয়স্থল। 3 বার এই মন্ত্র জপ করেই তবেই তুলসী তলায় আপনারা জল অর্পণ করবেন। এই পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছে জল অর্পণ এভাবেই করবেন। তুলসী গাছে এই মাসে খুব ভালো করে কিন্তু যত্ন করবেন, পরিচর্যা করবেন, যাতে আপনার বাড়ির তুলসী গাছ কখনোই শুকিয়ে না যায়। যদি বাড়ির তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে জানবেন আপনার বাড়িতে কোনো অমঙ্গল ঘটতে চলেছে, কোনো দুর্ঘটনা আসতে চলেছে। আর যখনই আপনি তুলসী গাছের পাতা কোনো কাজে বা পূজা অর্চনের জন্য তুলবেন তো 3 বার হাততালি দিয়ে এই মন্ত্র বলে তুলসী পাতা তুলবেন। বলবেন, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো নারায়ণ, তুলসী পাতা তুলি। যদি পারেন এই পবিত্র বৈশাখ মাসে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তুলসী তলায় একটি করে প্রদীপ জ্বালাবেন বন্ধুরা। আর অবশ্যই তুলসী তলায় একটু সিঁদুর ও একটু হলুদ তুলসী মাতার নাম করে অর্পণ করবেন। বন্ধুরা, বাতি জ্বালানোর সময় এই মন্ত্রটি আপনারা মনে মনে 3 বার জপ করবেন। তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী, সাক্ষী থেকো লক্ষ্মীনারায়ণ আর দেবগণ। বন্ধুরা, যদি এই পবিত্র বৈশাখ মাসে তুলসী তলায় জলদান ও বাতি দানের সময় এইভাবে প্রার্থনা করতে পারেন, এই মন্ত্রগুলি জপ করতে পারেন, তো ভগবান নারায়ণের কৃপায় আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবেই হবে। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে ভগবান শ্রীবিষ্ণুর চরণে একটি হলেও তুলসী পাতা দেবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে তার পূজা করবেন। যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে সপ্তাহে বৃহস্পতিবার দিন অবশ্যই আপনারা এই কাজটি করবার চেষ্টা করবেন। দেখবেন আপনার ও আপনার পরিবারের ওপর সর্বদাই ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ ও কৃপা বর্ষিত হবে। বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই পবিত্র বৈশাখ মাসে খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার। যদি পারেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, শয্যা ত্যাগ করবেন, সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন। অত্যন্ত ভালো হবে আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য। বন্ধুরা, এই মাসে যদি বেলা অবধি ঘুমিয়ে থাকেন তাহলে শরীর স্বাস্থ্য অত্যন্ত খারাপ হতে পারে। বন্ধুরা, এই পবিত্র বৈশাখ মাসে এই নিয়মবিধিগুলি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। দেখবেন আপনার ইচ্ছা পূরণ হবেই হবে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।